একটা আছে কিন্তু সব সমষ্টি একটা তসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি এই তসবিহ তুমি 100 বার পাঠ করে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ দয়া করে বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমরা বলবো তো তসবিহ ইনশাআল্লাহ। তসবিহ বললে কি লাভ আপনি দেখেন। তসবিহ বললে আপনি যে আঙ্গুল দিয়ে তসবিহ বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়্যুম, যদি আপনি তাসবিহ আঙ্গুল দিয়ে পড়লেন এরকম গুণগুলি করে অথবা তাসবিহ নানা করে করেন, এই যে হাতগুলো আছে কিয়ামতের দিন প্রতিটি করা আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দান করবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া লাহা। আল্লাহ বলেন বান্দা তুই যেখানে বসে নামাজ পড়ে, যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বি, তুই যেখানে দাঁড়িয়ে বসে আমার নামে তাসবিহ পড়বি, তোর অঙ্গ-প্রত্যঙ্গ তোর পক্ষে আমার কাছে সাক্ষী দিবে, আমলটিও দিবে। কিন্তু যেখানে বসে যেখানে দাঁড়িয়ে তুই আমার নামে প্রশংসা গাবি, ওই জায়গাও আমার কাছে তোর পক্ষে সাক্ষী দিবে। যে গাছের নিচে আপনি আল্লাহর তাসবিহ করেছেন, যে গাছের নিচে দাঁড়িয়ে আপনি আল্লাহর প্রশংসা করেছেন, ওই গাছের জায়গাটুকু আপনার পক্ষে সাক্ষী দিবে, এমনকি নয় ওই জায়গাও সাক্ষী দিবে। এমনকি আপনার মাথার উপর চন্দ্র ছিল, সূর্য ছিল, নক্ষত্র ছিল, সব কিছু আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে গুনাহমুক্ত করে জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তাই জীবনকে বলেন সবচেয়ে জ্ঞানী হলো সেই ব্যক্তি যে একা একা রাস্তায় হাঁটে। মানুষ আমরা তো রাস্তায় যখন যাই বিদেশের হাঁটাহাঁটি সকালবেলায় দেখবেন 12-10 জন মিলে হাঁটে। কার বাড়িতে গতকাল কি খেয়েছিল, কত মজা হয়েছিল সেই গল্প, গতকাল কাকে থাপ্পড় মেরেছিল সেই গল্প, গতকাল কার টাকা মেরে খেয়েছিল সেই গল্প, কার চেহারা কেমন, কার বাড়ি কেমন, কার চরিত্র কেমন, গিবতের আড্ডা দিয়ে হাঁটে আর করে না। ইমাম কাদারি বলেন তুমি যখন আল্লাহর দেওয়া নিয়ামতের রাস্তায় যখন হাঁটছো, আল্লাহর দেওয়া হায়াত নিয়ে যখন হাঁটছো, আল্লাহর দেওয়া সুস্থতা নিয়ামত নিয়ে যখন হাঁটছো, আল্লাহর দেওয়া হাত পা নিয়ে যখন তুমি হাঁটছো, তখন তার সুবিধা হায়াতে তুমি একা একা হাঁটো আর বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইগুলা পড়ার হাঁটো। তো তুমি পড়তে থাকবে আর রাস্তা আগাইতে থাকবে আর পিছন থেকে আল্লাহ তোমার গুনাহ মাফ করতে থাকবে। সেজন্য তুমি একবার বলেছেন জিন্দেগানি ফখর পানি, जिंदगानी फख्र पानी हाथ तेरा चल गए, बेअमुल हाथ तेरी ना खुदा कमी अब तेरे लिए। ये জীবন একদিন আমি শিশু ছিলাম, কৈশোরে পদার্পণ করেছিলাম, আবার যৌবনে, আবার আমি আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাব। এই যে আমার জীবন আস্তে আস্তে চলে গেল, হায়াত গেল, যৌবন গেল, জীবনের সব কিছু আমার চলে গেল। এইভাবে আমি বেআমল অবস্থায় যদি আমি কবরের দিকে যাইতে থাকি, আর কবর আমাকে চাপ দিবে, কবর আমাকে তিরস্কার করবে, চাপ দিবে, আর বলবে বান্দা তোকে কি আল্লাহ সুস্থতার নিয়ামত দেয়নি, তোকে কি আল্লাহ হাত দেয়নি, পা দিয়ে দেয়নি, তোকে কি জবান দেয়নি, তোকে কি হাজার নিয়ামত আল্লাহ ভোগ করার সুযোগ দেয়নি, এত কিছু পাওয়ার পরেও তোরা আল্লাহকে কেন স্মরণ করিস নাই? কবর সেদিন আফসোস করতে থাকবে। আমার জন্য কবর আফসোস করে, আমার জন্য আসমান আফসোস করে, আমার জন্য জমিন আফসোস করে, আমার জন্য প্রত্যেক জিনিস আফসোস করে, অথচ আমি আমার জীবনের জন্য আফসোস করি না। আমার শেষ ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আমার শেষ ঠিকানা কি ভালো না মন্দ? আমি যদি বিচার না করে না চলি, তাহলে কিয়ামতের দিন আমার মতো বোকা নির্বোধ একটাও হবে না। সেজন্য যে যা বলুন, আমাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দিয়েছেন, সুস্থ বিবেক দিয়েছেন।
একজন যদি বলে কেন তুমি এই সবে বরাতের রাত্রে মসজিদে যাও বিদাত, সবে বরাত বলতে হাদিসে কিছু নাই। তুমি বলবে তোমার মতো তুমি রাত্রিতে ঘুমাও গা, কারণ আমি গুনাহগার, আমার আল্লাহ গফফার। আমি আল্লাহর ঘরে হাজিরা দিতে যাচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, ফায়াগফিরু, আল্লাহ তাকে মাফ করবেন যে মাফ চায়। ফায়ারহামু লিল মুস্তারহামিন, আল্লাহ তার প্রতি রহম করেন যে আল্লাহর রহম চায়, দয়া চায়। দুনিয়াতে ভিক্ষুক যদি কাহার কাছে হাত না পাতে, দেনওয়ালাও বুঝবে না এটা ভিক্ষুক না পথচারী। চাইলে বুঝবে, মালিকে বুঝবে ভিক্ষুক কিছু দিতে হবে। আপনি যদি সিনা টান করে বসে থাকেন, কম্বল মরিয়ে শুয়ে থাকেন, আল্লাহ মনে করবেন বান্দা আমার কাছে কিছু চায় না, তার কোনো দরকার নাই। বান্দা আমার কাছে মাপ ছাড়া তার মাপের প্রয়োজন নাই। বান্দা আমার কাছে রহমত ছাড়া তার রহমত নাই। আল্লাহ যদি দয়া না করেন, মাফ না করেন, মাগফিরাত না করেন, আর দয়া না করেন, আর আল্লাহ যদি রহমত না দেয়, তাহলে পৃথিবীতে কোনো মানুষ চলতে পারবে না। দেখবেন পৃথিবীতে যে যত অহংকারী, আল্লাহ তাকে তত বিপদের সাগরে ফেলে দেয়, যদিও কিছু সময় লাগে। আপনারা দেখেন না অতীতে 16-17 বছর কি জুলুম করেছিল, আল্লাহ এমন ধরা করছে যে তাদের নাম পর্যন্ত দিলে শয়তানও ভেঙে যায়। জুলুম জলের উপরে ইতিহাসে ভয়াবহ হয়। আপনি যদি নিজের নফসের উপর জুলুম করেন, গুনাহ করতে করতে নিজের নফসের কারা ভেঙে ফেলেছেন, গুনাহ করতে করতে আপনি আপনার ব্যক্তিগত জীবন নষ্ট করে ফেলেছেন, পরিবার নষ্ট করেছেন। একজনের গুনার কারণে যত নষ্ট হয় তো হয়, তার পরিবার নষ্ট হয়। একজনের অপরাধ কারণে পরিবার হয়, দেশটাও নষ্ট হয়। আপনি যদি নেশাখোর হন, আপনি যদি চোর হন, ডাকাত হন, আপনি যদি ছিনতাইকারী হন, আপনি তো নিজের বিপদ নিজে থেকে এনেছেন আর পরিবারকে ধ্বংস করেছেন, জাতিকে ধ্বংস করেছেন, দেশকে ধ্বংস করেছেন। শেষ পর্যন্ত দেশকে আর জাতিকে আর পরিবারকে বিপদের সাগরে ফেলে দিয়ে আপনি যদি উড়ানো দিয়ে যান, কিন্তু মনে কখনো প্রশান্তি আল্লাহ দিবেন না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর ভিতরে শুধু মানুষের উপর জুলুম করে এই জলের শুধু জলের নয়, যে নিজের নফসের উপর জুলুম করে হলো একটি জলের অন্তর্ভুক্ত। সুতরাং কিয়ামতের দিন তার দেহ, তার হাত, তার পা, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ তাকে ধিক্কার দিবে, বলবে আল্লাহ তাকে হাত দিয়েছিলে, এই হাত দিয়ে সে খারাপ কাজ ব্যবহার করেছে। পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ তুমি তাকে পা দিয়েছিলেন, আমি পা দিয়েছি মানুষের কাছে কি অন্যায় করেছে। আল্লাহ তাকে জবান দিয়েছিলেন, জবান আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ তুমি তাকে জবান দিয়েছিলেন, জবান ব্যবহার করে তোমার নাফরমানি করেছে, তোমার রাসূলের নাফরমানি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাকে বিবেক দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, বুদ্ধি ভালো কাজে লাগে। আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার সবকিছু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যদি তেল মালিশ করি আমার শরীরকে সুন্দর করার জন্য, আমি যদি কৃত্রিম হাজার কিছু মালিশ করি চেহারাকে সুন্দর করার জন্য, কিয়ামতের দিন চেহারা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি চেহারা দিয়ে আল্লাহকে সিজদা না করি। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি হাত দিয়ে আমি কোরআন না ধরি। পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি পা দিয়ে আমি মসজিদে না যাই। আমি আমার বিবেক আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি বিবেক আল্লাহর কাজে যদি না কাটায়। সুতরাং আমার প্রত্যেকটি মাথার চারি থেকে শুরু করে পায়ের তার পর্যন্ত সবকিছু আল্লাহ দিয়েছেন। সব কিছু দিয়ে বাচন ভঙ্গিতে চলাফেরায় আমার আল্লাহর প্রশংসা করতে হবে, যেন আমার জীবনের সব, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু যেন আমাকে বন্ধু বানিয়ে আল্লাহর কাছে যেন সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেয়। সেজন্য এই রাত্রিতে বরকতপূর্ণ রাত্রি। আমি বলছি না আপনি সারা রাত ইবাদত করেন, এই কথা বলছি না, আপনি করলে আপনি করতে পারবেন, তবে এই রাত্রিটি বরকতপূর্ণ রাত। এই রাত্রি হলো মাগফিরাতের রাত, রহমতের রাত, বরকতের রাত। এই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কাতে বনি
কারণ করত সে সময় সবচেয়ে বকরি আর ভেড়া তারা বেশি লালন করত, পালন করত। রাসূল বলেছেন এই রাত্রিতে এত বরকতপূর্ণ, বনি কালব করতে যত ছাগল আর ভেড়ার পশম আছে ওই পরিমাণ গুনাহগার ব্যক্তিকে আল্লাহ এতে মাফ করে দেয়। আমরা আল্লাহর কাছে মাফ চাবো তো ইনশাআল্লাহ। পৃথিবীর কোন মানুষ অপরাধী নিরপরাধ এমন নয়। আমি অপরাধী, আপনি অপরাধী। আমি ইমাম হলে কি হবে? আমিও তো গুনাহ করি, আপনি মুসলিম হলে কি হবে? আপনিও তো গুনাহ করেন। পৃথিবীর গুনাহ ছাড়া একজন মানুষ নয়। আপনি রাস্তায় হাঁটবেন গুনাহ, বসে থাকবেন গুনাহ, বাজারে যাবেন গুনাহ, দোকানে বসবেন গুনাহ, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন গুনাহ, যেখানে যাবেন মিথ্যা কথার সয়লা, অসৎ চরিত্রের ব্যক্তির সয়লা, অসৎ ব্যবসার সয়লা, যেখানে যাবেন শুধু আল্লাহর নাফরমানি, ইসলামের বিরুদ্ধে, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে। এমন অপরাধের রাজ্য থেকে আপনি যদি মনে করেন কম্বল বলে ঘুমিয়ে থাকবো, আল্লাহ মাফ করে দিবেন, এটা কেমন যেন একটা বেকুবের মতো যাওয়া আর বেকুবের মতো প্রশ্ন। বেকুব যদি মালিকের কাছে হাত পাতলে যদি দেয়, হাত না পাতলে যদি না দেয়, তাহলে আপনার বেদিনটি এই কথা বলে না। মহান সৃষ্টিকর্তার কাছে যদি হাত তুলি, আল্লাহ রাসূল বলেছেন একজন সবাই বান্দা যদি হাত তোলে লা তারুদ্দু খায়রান সিফরা। আল্লাহ রাসূল বলেছেন বান্দা দুই কানা হাত যখন পাতে, আল্লাহ হাতের দিকে তাকিয়ে বলে আমার অসহায় বান্দা আমার কাছে দুই কানা হাত পেতেছে, আমি কিভাবে আমার বান্দার দুই কানা হাত ফেরত দেই? ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা যদি গুনাহ মাফ চায় হাত তুলে গুনাহ মাফ করে দিলাম। আমার বান্দা যদি আমার কাছে সম্পদ চায় আজ আমি সম্পদ দান করে দিলাম। আমার বান্দা যদি আমার কাছে অসুস্থতা থেকে সুস্থতার কামনা করে আজ আমি বান্দাকে সুস্থ করে দিলাম। আমার বান্দা যদি আমার কাছে বলে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, সন্তান কথা শোনে না, যা যা আমি কসম করে বললাম ওই সন্তান আমি দুর্ভাগ্য বানিয়ে দেব। শুধু মেরে আর শাসন করে আর এভাবে দিয়ে আর পুলিশের কাছে ধরিয়ে শাসিয়ে সন্তানকে গণভদ্র বানানো যায় না। সন্তানকে যদি আপনি ভদ্র বানাইতে চান, তখন হাতটা ধরে গলাতে হাত, ঘাড়ে হাত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে মসজিদে এনে আল্লাহর কদমে সেজদা দেওয়ান। অটোমেটিক সন্তান এত বাধ্য হয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি ফজরের নামাজ পড়লেন, মসজিদে এসে আপনার স্ত্রী ঘুমিয়ে থাকলো, আপনার সন্তান ঘুমিয়ে থাকলেন, আপনি নামাজি হলেও এই নামাজ দিয়ে কখনো আল্লাহর কাছে রহমত কামনা করা সম্ভব নয়। আপনিও নামাজ পড়লেন, সন্তানকেও ডেকে সাথে করে মসজিদে আনলেন, স্ত্রীকে বললেন ওঠো তাড়াতাড়ি নামাজ পড়ো, আল্লাহ এই সংসারে এত বরকত দিবেন বরকত আপনি থাকলেও ঘর থেকে বের করতে পারবেন না। তাই তো আপনি অনেক সময় বলি আপনারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, এমনও সপ্তাহে লাখ লাখ টাকা কামাই করেন, এমনও তাই দুটো কথা বলেন 1 লাখ টাকার 50,000 টাকার বান্ডিল আপনার পকেটে দিয়ে যায়, এমনও মার চাই কোটি টাকা কামায়, এমনও মার চাই লাখ লাখ টাকা কামায়, তারপরে দেখবেন অভাব তার যায় না। আর আমরা হুজুররা যারা আছি 2-1 গ্রাম মিলে হয়তো 10-15 হাজার টাকা বেতন দেয়, 2-1 গ্রাম মিলে, এরপর 3 মাস 4 মাস বাকি, তারপর আল্লাহ কোথ থেকে চালায়। হুজুরা কখনো কারো পকেটে হাত দিয়ে টাকা নেয় না, কখনো দালালি করতে যায় না, কখনো চিন্তাই করতেও যায় না, কখনো কারো কাছে ভিক্ষা করতেও যায় না, কখনো কারো দ্বারস্থ হয় না, যার সংসারে চলে না, আপনাকে কিছু দেন, আল্লাহ অটোমেটিক কোথ থেকে পাঠিয়ে দিবে কল্পনাও করা যায় না। কেন? আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা সুস্থতার মালিক, দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ কোথা থেকে দিবেন? আপনি আল্লাহর কাজ করেন, আল্লাহ অটোমেটিক আপনার ঘরে পাঠিয়ে দিবে। এই বিশ্বাস আছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 3টি কাজ করবে, 3টি কাজ আল্লাহ তাআলা তার ঘরে এত রহমত দিবে, বান্দা এই রহমত খেয়েও শেষ করতে পারবে না। সন্তানকে স্কুল মাদ্রাসায় পড়াবে সেখানে টাকা, স্ত্রী খুশি করতে হয়, পিতা মাতাকে খুশি করতে হয়, ভাই বোনেদেরকে দিতে হয়, আল্লাহ অটোমেটিক কোথা থেকে টাকা বসিয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন। কারণ 3টি
চরিত্র যার আছে আল্লাহ তার ঘরে রহমত এমন ভাবে পাঠিয়ে দিবেন, ভাগ্যে আপনি রহমত ঘর থেকে বের করতে পারবেন না। এক নম্বর, যে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে, স্বামীও পড়ে, স্ত্রী পড়ে, সন্তান সবাই পড়ে নামাজ, এক নম্বর। 2 নম্বর, যার ঘরে সালাম আছে, স্বামী স্ত্রীকে দেয়, স্ত্রী স্বামীকে দেয়, সন্তান পিতাকে দেয়, পিতা সন্তানকে দেয়, সালাম আছে। আর যে ঘরে মেহমানদারি আছে, তার মানে তার ঘরে মেহমান এলে মেহমানকে খাওয়ায়, ফকির ভিক্ষা করতে এলে ভাই থেকে ভাত খেয়ে যাও, যে এসে তাকে মেহমানদারি করে। যার ঘরে নামাজ আছে, যার ঘরে সালাম আছে, যার ঘরে মেহমানদারির মূল মানসিকতা আছে, মানুষকে খাওয়ানোর মূল মানসিকতা আছে, এই 3টি চরিত্রের এই 3টি গুণ যে বাড়িতে আছে, সেই বাড়িতে আল্লাহর রহমত এমন ভাবে পাঠিয়ে দিবেন, ভাগ্যেও সে রহমত ঘর থেকে বের করা সম্ভব নয়। 1 নম্বর নামাজ, 2 নম্বর সালাম, 3 নম্বর মেহমানদারি। আপনি সেই পরিচিত হোক অপরিচিত, হিন্দু হোক বৌদ্ধ হোক, মানুষ তো মানুষ। আপনি যদি একটি বিলাইকে যদি 1 টুকরা মাছ দেন, এটা একটা মেহমানদারি। আপনি খাইতে পারছেন, একটা কুকুর এসছে, তারও তো খাওয়ার ইচ্ছা আছে, আপনি 1 লক্ষ একটা বস্তু তুলে তাকে নিয়ে গেলেন, কি মেহমানদারি। এবং গাজালি বলেন চিস্তিপুরের খাওয়ানে ইমাম বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি ফরজ ওয়াজিব এত আমলের উপরে হাদিস কোরআন থেকে দেখেছি, আল্লাহর সৃষ্টিজীবকে খাওয়ানো যেই পরিমাণ সওয়াব, পৃথিবীতে এত অধিক সওয়াবের কাজ আর একটা আমি দেখিনি। আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি তার কোনো ভাইকে 1 লোকমা খানা খাওয়াইবে, এই লোকমার ভিতরে যত দানা আছে আল্লাহ তাআলা ওই দানা পরিমাণ বান্দার কবিরা গুনাহ মাফ করে দিয়ে ওই সারা আল্লাহ তাআলা প্রতিটি দানার বিনিময়ে 1 টাকা নফল ওয়াজের সওয়াব লিখে দিবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি আমার খলিল ইব্রাহিমের সুন্নাত কখনো আপনি ত্যাগ করবেন না। আমার খলিল কখনো মেহমান ছাড়া কখনো একান্ত খানা খায়নি। একবার দুপুরবেলা আমার খলিল ইব্রাহিম খানা খাইতে যাবে, কিন্তু কোনো মেহমান আসে না। মেহমান নিয়ে খানা খেলে আল্লাহ ওই খানার হিসাব দেয় না। একা একা যদি খানা খান, ওই খানার হিসাব নেবে, যেই খানার সাথে মেহমান শরীক থাকে ওই খানার আল্লাহ হিসাব নেবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি খানার হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না। আজকে তো মেহমান নাই, আমি কাকে নিয়ে খানা খাইব? এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তার ধারে বসেছিলেন, যদি কোনো রাস্তা দিয়ে কোনো মেহমান যায় কিনা তাকে নিয়ে খানা খাওয়াবো। অনেকক্ষণ পরে দেখা যায় এক ব্যক্তি চাইতেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তারে ধরে নিয়ে এসে খানা খাওয়াইতে বসাইলেন। কিন্তু খানা খাওয়ানো বসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সামনে খানা উপস্থাপন করলেন, ওই ব্যক্তি তার পেটে এত ক্ষুধা ছিল যে ক্ষুধার কারণে বিসমিল্লাহ বলে তার খানা মুখে দিতে এটা তার মনে ছিল না। আল্লাহর নাম না বলে আগন্তুক বেচারা মুখে খানা দিয়ে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালামের এত রাগ হইল, আমি তোকে রাস্তা থেকে ডেকে এনে তোর সামনে আমি খানা দিলাম। এই খানা হলো মহান আল্লাহর দেওয়া রহমত বরকত রিজিক। এই রিজিক থেকে যে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বললি না, যা যা তোকে আমি খানা দেবো না, খানা না দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বেচারাকে ধাক্কা দিয়ে ধমক দিয়ে তুলে দিলেন। বেচারা কিছু দূর চলে গেল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলেন, ইব্রাহিম তুমি মেহমানের জন্য অপেক্ষা করতেছিলে, মেহমান ছাড়া খানা খাবে না, আমি তোমার কাছে মেহমান পাঠিয়ে দিলাম, কিন্তু মেহমানকে খানা না দিয়ে ধাক্কা দিয়ে ঘর থেকে কেন তুমি বের করে দিলে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি মেহমান পাঠিয়েছেন, এটা তো আমার কোনো সমস্যা না, তো মেহমানের অপেক্ষায় ছিলাম, কিন্তু এমন নাফরমানকে আমার বাড়িতে পাঠিয়েছেন যে আপনার মেহমান কাছে অবশ্য বিসমিল্লাহ বলে না। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম
তুমি একবার তাকে খানা খাওয়াচ্ছ, বিসমিল্লাহ বলার দেখে ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। অথচ এই বান্দা শত বছর হাত পেয়েছে, এক করো আমার নাম নাই না, আমি কখনো তার খানা বন্ধ করি না। কখনো আমি আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে ধাক্কা দিয়ে কখনো আমি বের করে দিই নাই, কখনো আমি তার গলা চেপে ধরে খানা বন্ধ করে দিই নাই, কখনো তার সামনে থেকে খানা বেরোতে নিই নাই। কেন নেই না? আমি তাকে সুযোগ দিয়েছি বাংলা, আমার নাম নাই নাই ঠিক, কিন্তু এমন একটি সময় তার আসতে পারে যে সে আমার নাম নিবে তো নিবে, আমাকে ছাড়া দুনিয়ার আর কিছুই বলবে না, কিছু তার আমি আল্লাহ তার কাছে পৃথিবীর সব কিছু থেকে প্রিয় আর মহব্বতের, আমি এমন সৃষ্টিকর্তা ছাড়া তার কাছে আর কেউ হবে না। এমন সময় আসতে পারে, তাই গাছে লেখেন उल्फत में बराबर हो के पाओ, हर चीज में लग जाता है अगर खेल में मजा हो। হতে পারে তার ইমান দুর্বল ছিল, তার ইসলাম দুর্বল ছিল, হয়তো সে গুনাহগার ছিল, কিন্তু এমন সময় তার আসতে পারে যে সময়টার কারণে হতে পারে তার ইমানটা রক্ষা হবে, তার বিধান পালন করার প্রতি উৎসাহ হবে, সে আল্লাহর পথে এমন চলবে যে মানুষ দেখে ঈর্ষা করবে যে মানুষটি কিছুদিন আগে নাফরমান ছিল, কিন্তু সেই মানুষটি এখন এত আল্লাহ ভীরু, খোদা ভীরু, মুত্তাকি মুমিন হয়েছে। তার এই চরিত্র আর তার এই দৃশ্য দেখে আরো শত মানুষ ভালো হয়ে যাবে। তাই তো কোন এক কবি বলেছেন, আয় তোমার সামনে সালাত হবে নামাজ, সিয়াম হবে রোজা, এ তো আমল বান্দা কে পাস খৈর খাই হোগা। আমি নামাজ বলি আর রোজা বলি, আমি সালাত বলি আর সিয়াম বলি, যা বলি আর বলি, প্রত্যেকটি বিধান আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে কি হয়েছে বিধান। বান্দা যদি এই বিধানগুলো পালন করে তার জীবন তো সুন্দর হবে। আল্লাহ তাআলা কবর থেকে শুরু করে নিয়ে পুলসিরাতের ওপার পর্যন্ত সুন্দর করে দিয়ে আল্লাহ বিন হিসেবে তার জান্নাতে পৌঁছে দেবে। তাই তো রাসূল বলেছেন, যার নামাজ সুন্দর তার চরিত্র সুন্দর, যার চরিত্র সুন্দর তার দুনিয়া সুন্দর, যার দুনিয়া সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার আমল সুন্দর, তার সব কিছু সুন্দর সুন্দর। আল্লাহ এই সুন্দরের অধিকারী ব্যক্তিকে চির সুন্দর জায়গা আল্লাহ জান্নাত দান করবে। যার জীবনে নামাজ নাই, সালাত নাই, সে আর ভালো কি করে হয়? সাহাবায়ে কেরাম এমন ছিলেন, ওই যে রাসূল বলেছেন তিরমিজির হাদিস, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে সে কুফরি করে ফেলল। সাহাবায়ে কেরাম শিউরে উঠলেন, ভয় পেয়ে গেলেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আবার নামাজ ছেড়ে দেয়, আপনি কি এরকম কি বললেন? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, রাসূল বলেন তিনি ইচ্ছে করে নামাজ ছাড়ে, ইচ্ছে করে নামাজ ছাড়ে সে কুফরি করে ফেলে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, ইচ্ছে করে আবার নামাজ ছাড়ে, এটা সাহাবায়ে কেরাম কল্পনাও করতে পারে নাই। মুসলমান হয়ে আবার নামাজ ছাড়ে কিভাবে? একজন মুসলমান ইচ্ছে করে নামাজ ছাড়ে, এটা সাহাবায়ে কেরাম কল্পনাই করতে পারে নাই। রাসূল বলেছেন, তোমরা বিশ্বাস করো না ঠিক, কিন্তু এমন একটি সময় আসবে, সেই সময় তাদের কাছে নামাজ এত বড় একটু ওই সুবিধার এটা গুরুত্বই দিবে না। মসজিদে আযান হবে, বাজারে মানুষ অভাব নাই, কিন্তু মসজিদে মানুষ নাই। এমন সময় হবে, রোজার সময় সেহরি খাচ্ছে, কত মানুষ ঘুমিয়ে আছে, কিয়ামুল লাইল করবে, কত মানুষ মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, কত মানুষ বাজারের দোকানে চা আড্ডা দিবে আর বলবে তারাবি না পড়লেও চলে। কত মানুষ আছে পরে সালাম খেয়ে মসজিদ থেকে বের হয়ে যায়, পরে সুন্নত না পড়লেও চলে। এই যে নফল সারে সুন্নত সারে, নফল আর সুন্নত ছাড়তে ছাড়তে সে একদিন ফরজ ছেড়ে দিবে। আমরা নফল বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ, এতটুকু প্রতিজ্ঞা করে না, কমপক্ষে প্রতিদিন
কমপক্ষে প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ বেশি পড়ব ইনশাআল্লাহ তাআলা। কারণ কিয়াম তিরমিজিতে আছে আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত কি কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে নিয়ে যাবে আল্লাহ বলবেন আমার বান্দার নামাজ বিধানের পাল্লায় তুলে মাপো হিসাব করো। জীবনের হায়াত পেয়েছিল 70 বছর, 20 বছরে হারাই গেছে, হয়তো 20 বছর বয়সে কি নামাজ পড়েছে ধরেন, এই 20 বছর থেকে 40 বছর সে নামাজ পড়েছে, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো ফরজ সে ঠিক মতো পড়তে পারে না। ফরজের ঘাটতি দেখা দিলে ফেরেশতা আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার এই বান্দার ফরজের ঘাটতি আছে, ফরজের ঘাটতি কি দিয়ে পূরণ করব? আল্লাহ বলেন আমার বান্দার ফরজের ঘাটতি আছে, সুন্নাত আছে কিনা, সুন্নাত নামাজে ফরজের ঘাটতি পূরণ কর। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দার সুন্নাতেও ঘাটতি। আল্লাহ বলবেন দেখ নফল আছে কিনা, নফল তার ঘাটতি পূরণ কর। তারপরে ফরজে যখন ঘাটতি দেখা দিবে সুন্নাত নামাজ দিয়ে ঘাটতি পূরণ করবে, সুন্নতে যখন ঘাটতি দেখা দিবে নফল দিয়ে ঘাটতি পূরণ করবে। আপনার আমল নাই, ফরজই নাই, সুন্নাত নাই, নফল নাই, ঘাটতি সবকিছু ঘাটতি পূরণ করবে কিভাবে? ইমাম গাজালি বলেন যদি আল্লাহ কথার নাম ধারণ করে, কথার নাম ধারণ করে, রাগ নাম ধারণ করে যদি তার আরশে যদি বসে থাকে আর বান্দার ফরজে ঘাটতি, সুন্নতে ঘাটতি, নফলে ঘাটতি, তার শুধু ঘাটতি আর ঘাটতি, না তাসবিহ আছে, না তাহলিল আছে, না দরুদ আছে, না দরুদ শরীফ কিছু নাই, নামাজ নাই। ইমাম গাজালি বলেন আল্লাহ সেদিন বলবেন খুযু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ বলবেন আমি আমার বান্দাকে বানিয়েছিলাম ফেরেশতা, আমি যখন আমার বান্দাকে বানিয়ে ফেরেশতাকে বলেছিলাম আদমকে সিজদা কর, ইবলিস বলেছিল খলাকতানি মিন তিন, খলাকতানি মিন নার, খলাকতাহু মিন তিন, খলাকতানি মিন নার, খলাকতানি মিন নার, খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে বানাইছো আগুন দিয়ে আর আদমকে বানাইছো মাটি দিয়ে। আগুনের কাম উপর দিকে যাও, মাটির কাম নিচের দিকে যাও, আমি চিন্তা করতে পারো না। তাফসীরের কিতাবের ভিতর লেখে তখন আল্লাহ বলেছেন ইবলিস তুই দেখলি আদমকে মাটি দিয়ে বানাইছি, তুই এতটুকু দেখলি, কিন্তু ওই মাটিতে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ খামিলা বানিয়ে নিজ হাতে আদমকে বানিয়েছি। তুই দেখলি না, শুধু মাটি দেখলি, কিন্তু মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে? আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লেগে মাটির সামনে থেকেও দামি হয়ে গিয়েছে। তুই আদমকে সিজদা করলি না, আমি আল্লাহ আদমের এই মাথা, এই দেহ, এই সিনা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানিয়েছি, আমার হাতের ছোঁয়া লেগেছে তো আদম দামি হয়ে গেছে। আমি অবশ্যই উদাহরণ দিয়ে বলি, একটি সাদা কাগজ, এই ভিডিও লেখা নাই, ও ভিডিও লেখা নাই, এই সাদা কাগজ রাস্তায় পড়ে আছে, পুরো ব্যাগ করে উঠাইবে না, কারণ এই কাগজের কোনো মূল্য নেই। কেন মূল্য নেই? এই কাগজের কিছু হবে না, রাস্তায় পড়ে আছে, কেউ 2 টাকা দিয়ে কাগজটি কিনবে না। সত্যি এই কাগজটি যদি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ওই কাগজে যদি লিখে দেয় এই কাগজের বার্তা বাহককে 1 কোটি দেওয়া হোক, 1 কোটি টাকা দেওয়া হোক। ধরুন এখন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা ছোট্ট একটি কাগজের টুকরা যেটা মূল্যহীন ছিল, এমন একটি কাগজের টুকরা যদি প্রধান উপদেষ্টা লিখে দেয় 1 কোটি দেওয়া হোক এই কাগজের বাহককে, এই কাগজের বাহক যদি ব্যাংকে যে ব্যাংকে অথবা কোনো কারোর কাছে যে কাগজটা দেয়, আর কাগজটা যদি উনি দেখেন যে কাগজে প্রধান উপদেষ্টার স্বাক্ষর 1 কোটি টাকা এই কাগজওয়ালাকে দিতে হবে, তখন এই কাগজটি কিছুক্ষণ আগেও মূল্যহীন ছিল, রাস্তায় পড়েছিল, কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি স্বাক্ষর থাকার কারণে কাগজটার দাম 1 কোটি হয়ে গিয়েছে। যে মাটিটি জমিনে ছিল আদম হযরতে আজরাইল আলাইহিস সালাম থাবা মেরে মাটিতে নিয়ে যখন আল্লাহর কাছে গিয়েছেন, ওই মাটিতে যখন আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লেগেছে,
কাগজ যেগুলো মূল্যহীন ছিল, রাষ্ট্রপতির স্বাক্ষরে কাগজের দাম হয়ে গেল। মাটিটি মূল্যহীন ছিল কিন্তু মাটিতে আল্লাহর কুদরতি হাত লাগার সাথে সাথে মাটিটি আল্লাহ দামি বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, তুই মাটি দেখলি কিন্তু এই মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে তুই এটা দেখলি না। তুই যুক্তি উপস্থাপন করে দাবিতে গিয়ে থাকলি ফাখরুজ ফাইন্নাকা মিনাস সালিহিন, যা তুই বের হয়ে যা, কিয়ামত পর্যন্ত তুই আমার অভিশাপ, কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ তোর উপর থেকে যাবে, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। যদি ফেরেশতা ইবলিস যদি একটা হুকুম না মানার কারণে যদি আল্লাহর অভিশাপ তার উপর কিয়ামত পর্যন্ত যদি থেকে যায়, আল্লাহ যদি তাকে তিরস্কার করে জান্নাত থেকে বের করে দেয়, যদি একটা হুকুম মানে, আপনি জীবনে কয়টা হুকুম দৈনিক 5 ওয়াক্ত ফরজ 17 রাকাত হুকুম আপনি মানছেন না, রোজা আছে আপনি হুকুম মানছেন না, হজ ফরজ আপনি মানছেন না, আপনি দৈনিক আপনার জীবনে কত হুকুম আল্লাহর হুকুমের বিধান আপনি লঙ্ঘন করছেন, তাহলে আপনার উপর আর আমার উপর কি পরিমাণ অভিশাপ। আল্লাহ ইচ্ছে করলে আমাকে কুদরতি লাঠি দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিতে পারতেন, আমার কণ্ঠনালী চেপে ধরতে পারতেন, আমার সামনে রেজিক বন্ধ করে দিতে পারতেন, আমার হায়াতকে শেষ করে দিতে পারতেন, আমার পুরো রহমত উঠিয়ে নিয়ে যেতে পারতেন, আমাকে বিপদ আপদ দিয়ে, আমাকে আল্লাহ তাআলা বিপদ দিয়ে মুসিবত দিয়ে আমাকে পেরেশানি করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ দেয় নাই। আল্লাহ বলে, আমি সৃষ্টিকর্তা, আমার বান্দা দুর্বল, আমার বান্দা অপরাধ করবে, ভুল করবে, আমার কাছে মাপ চাইবে, আমি গফুর গফফার রহিম রহমান নামের উসিলায় বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওই হেকায়েত কিতাবের ভিতরে লেখেন, হযরত মুসা আলাইহিস সালাম জামায় একবার বৃষ্টি দেখা দিল, কোন বৃষ্টি নাই, গাছপালা মরে যাচ্ছে, পশু পাখি হাহাকার শুরু করে দিয়েছে, বৃষ্টি নাই, ঘাস হবে কোত্থেকে, বৃষ্টি নাই, ফল হবে কোত্থেকে। সবাই দৌড়াইল হযরত মুসা আলাইহিস সালামের কাছে, যা বলল, আল্লাহর নবী আপনি তো দাঁড়িয়ে বললাম, আপনি আল্লাহর কাছে বলে একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা সবাই আল্লাহর সাথে আসো, চলো আমরা দূর পর্বতের পাদদেশে গিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে আল্লাহর থেকে বৃষ্টি নিয়ে আসবো। সবাই চলে গেল, এত কান্না কানলো, কিন্তু আসমান থেকে এক ফোঁটা বৃষ্টিও বর্ষণ হলো না। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের ভিতরে যারা পাপী আছো সব বের হয়ে যাও, পাপীরা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আসমান কাঁপবে না, এক ফোঁটা বৃষ্টিও পড়বে না। দেখা গেল অর্ধেক মানুষ চলে গেল, অর্ধেক মানুষ চলে যাওয়ার পর অর্ধেক মানুষ আছে। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, কিন্তু না, কোনো কাজ হলো না। বৃষ্টি তো দূরের কথা, আরো প্রখর রোদ দেখা দিল। মুসা আলাইহিস সালাম বললেন, যে জীবনে একটাও পাপ করেছো সেও এখান থেকে বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম ঘোষণা দেওয়ার পরে জীবনে একটা পাপ যে করেছিল এমন ব্যক্তিও বের হয়ে গেল, কিন্তু প্রথম ধাক্কায় অর্ধেক গেল, দ্বিতীয় ধাক্কায় সব বের হয়ে গেল, কিন্তু একটা মানুষ বের হলো না। সে বছরে বসে আল্লাহর কাছে কাঁদতেছিল। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, সবাই গেল, তোমার জীবনে কি কোনো গুনাহ নাই? বেচারা বলল, আমার জানা মতে ইচ্ছা মতে কোনো গুনাহ আমি জীবনে করি নাই, কিন্তু একটা গুনাহ আমি করেছি, এই গুনাহ যদি গুনাহ হয় তাহলে আপনি আমাকে বলুন, আমিও চলে যাব। মুসা আলাইহিস সালাম বললেন, কি গুনাহ? মুসা তখন আর ব্যক্তি বলল, হে আল্লাহর নবী কারিমুল্লাহ, আমি একবার কোথাও পাহাড়ের পাদদেশে কোথাও যাইতেছিলাম, হঠাৎ করে যাইতে যাইতে পাহাড়ের চূড়ায় একটা ঘর ছিল, সেই ঘরের জানালা দিয়ে একটা মহিলা, অপরিচিত মহিলা তাকিয়েছিল। আমার নিজের অজান্তে আমার দৃষ্টিটা সেই অপরিচিত মহিলার দিকে গেল। তখন আমি আমার চোখকে ভিক্ষা দিতেছিলাম আর বলতেছিলাম, এই চোখ দিয়েছে আল্লাহ তোর স্ত্রীকে
দেখার জন্য, তোর মেয়েকে দেখার জন্য, মাকে দেখার জন্য, মাহারামকে দেখার জন্য, যাদের দেখা যায় তাদেরকে দেখার জন্য এই চোখ দিয়েছে। এই চোখ দিয়েছে আল্লাহ কোরআন দেখার জন্য, তাওরাত দেখার জন্য। এই চোখ দিয়েছে আল্লাহ নিয়ামত দেখার জন্য। কিন্তু এই চোখ তুই কেন অপরিচিত মহিলার চেহারার দিকে কেন তাকাইলি? এই পাহাড়ের উপর সেই মহিলা তাকিয়েছিল, আমার দৃষ্টি সেই দিকে গিয়েছিল, কিন্তু দুই চোখ দিয়ে আমি তাকাইনি, এক চোখ দিয়ে আমি দেখেছিলাম। সেই জন্য আমি চোখকে শাস্তি দেওয়ার জন্য সাথে সাথে আমি আমার চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিই। কিন্তু আমার আঙ্গুল যখন